নমো ভগবতে বাসুদেবায়। ভাগবত কথা আজকের পর্ব শ্রী নারদ সনকাদি সংবাদে ভাগবত কথার উপক্রম। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত কথার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বিশাল ক্ষেত্রে গঙ্গার তীরে সনকাদি ঋষিগণ অবস্থান করছিলেন। একদিন দেবর্ষি নারদজি সেখানে আগমন করেন। সাধারণত সন্তগণকে দুভাগে ভাগ করা যেতে পারে। এক, লোকের কল্যাণকারী অর্থাৎ লোক সংগ্রহী সন্ত, আর দ্বিতীয়ত লোকত্যাগী সন্ত। নারদজি মহারাজ লোক সংগ্রহী সন্ত, সুখদেবজি মহারাজ লোকত্যাগী সন্ত। যিনি সব কিছু ত্যাগ করেছেন, এমনকি তিনি কৌপিনটি পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন, তিনি পিতা ব্যাসদেবজিকে বলেন যে পিতা পুত্রের সম্বন্ধ সত্যিকারের সম্বন্ধ নয়, জীব ঈশ্বরের সম্বন্ধই সত্যিকারের সম্বন্ধ। আপনি আমার পিতা নন, আমিও আপনার পুত্র নই, আমি চলে যাচ্ছি। এমনিভাবে সুখদেবজি সবকিছু ত্যাগ করে চলে যান। সুখদেবজির মতো সনকাদি ঋষিগণও লোকত্যাগী সন্ত। ব্যাসদেব নারদজির মতো লোকসংগ্রহী সন্ত। সমাজে ভক্তির প্রচার হয়, ঘরে ঘরে ভগবানের নাম প্রচার হয়, সবই ভগবানকে ভক্তি করে, তার স্মরণে আসে। এসব বিষয়ে নারদজি মহারাজের আগ্রহ এবং অনুগ্রহ ছিল। নারদজি সনকাদি ঋষিগণকে বললেন, অনেক তীর্থ এবং ক্ষেত্রে আমি ভ্রমণ করেছি, দেখলাম কলিযুগের প্রভাব খুবই বৃদ্ধি হয়েছে। মানুষের জীবনে অর্থ এবং কামসুখ এই দুটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কলিযুগের মানব অর্থ এবং কামের বাইরে যেতেই চায় না। অর্থ উপার্জন করে সুখ ভোগেই তাদের জীবন শেষ হয়ে যায়। কলিযুগে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য ছিন্ন ভিন্ন হয়ে গেছে। জ্ঞান বৈরাগ্য প্রায় লুপ্ত হয়ে গেছে। নারদজি বললেন, কিছু মানুষের জগৎ দেখার খুব ইচ্ছা জাগ্রত হয়ে থাকে, কিন্তু জগৎপতি যিনি জগৎকে সৃষ্টি করেছেন তাকে দর্শনের ইচ্ছা তাদের জাগ্রত হয় না। জীব ভোগ প্রধান হয়ে গেছে। একটু চিন্তা করলে বোঝা যাবে যে আমাদের বর্তমান জীবনের কথাই নারদজি বলে যাচ্ছেন। মানব হৃদয় যেন বৃন্দাবন, বৃন্দাবনে ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্য নিবাস করে। কিন্তু আজ জ্ঞান বৈরাগ্য প্রায় লুপ্ত হয়ে আছে, ভক্তিও ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বর্তমানের ভোগ প্রধান জীবনে ভগবান গৌণ, অর্থ মুখ্য বস্তু হয়ে দাঁড়িয়েছে। ভক্তি সবারই হৃদয়ে আছে, ভক্তি ভগবানেরই শক্তি। যে ব্যক্তি এরূপ বলেন যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, ভক্তি এবং ধর্মকে মানি না, এরূপ নাস্তিকের হৃদয়ের মধ্যেও ভক্তি সুপ্ত রূপে বিরাজমান রয়েছে। এমনও দেখা যায় যে সেই নাস্তিক অতিশয় দুঃখে পতিত হলেও অনুভব করতে পারে যে এসবই ভগবানের অধীনে। এমন এক দিব্য শক্তি রয়েছে যার অধীনে এই সংসার স্থিত রয়েছে। অতি দুঃখে অনেক সময় নাস্তিক ও আস্তিকে পরিণত হয়ে যায়। তখন ভগবানকে স্বীকার করতে শুরু করে এবং তার কাছে প্রার্থনা করে থাকে। মানুষ ভালো ভালো পুস্তক পাঠ করে থাকে, কিন্তু তাদের ব্যক্তিগত জীবন কতটুকু ভালো সেদিকে নিজেদের দৃষ্টি নেই। কথা বলার সময় সে বলে যে এই পুস্তকটি খুব ভালো। ওরে, পুস্তকটি তো ভালো, কিন্তু তোমার জীবন কতটুকু ভালো তা বিচার করে দেখো। তা না করলে পুস্তক পাঠ বিশেষ লাভ নেই।
কোনো কোনো ব্যক্তি ভালো ভালো কথা শ্রবণ করেন, কিন্তু তা মনন করেন না। কথা শ্রবণের পরে কথা মনন করা আবশ্যক। মনন করা চাই। আমি আজ কি শ্রবণ করলাম? আজ আমি কথা শ্রবণ করেছি যে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করা। ইহা সাধারণ দর্শন। আজ আর মন্দিরের বাইরে এসে প্রত্যেক মানুষকে ভগবান রূপে দর্শন করা বিশেষ দর্শন। পশু পাখি জড়বস্তু সর্বস্থানে ভগবত দর্শন করা ইহা অপরোক্ষ দর্শন। কথার এক একটি সিদ্ধান্তকে স্মরণ কর। কোনো কোনো ব্যক্তি কথা শ্রবণ করে বাড়ি ফিরে এসে যা কিছু শ্রবণ করেছেন সবই যেন ভগবানকে অর্পণ করে দেন, অর্থাৎ বিস্তৃত হয়ে যান। তা ঠিক নয়। আমি কি শ্রবণ করেছি, আজ কথায় আমার জন্য বিশেষ শিক্ষণীয় কি রয়েছে, তা মনন করা আবশ্যক। শ্রবণ মননের দ্বারা সফল হয়ে থাকে। আজকাল মানুষ ভজন কীর্তন খুব অল্পই করে থাকেন। কীর্তন ভক্তি যেন বিনষ্ট হতে যাচ্ছে। সংকীর্তন শুদ্ধ ভাবের সঙ্গে হওয়া চাই। আজকাল কীর্তন ভক্তি যেন লোভ পেতে যাচ্ছে। মান এবং দ্রব্যের উপর লোভ আশাতে মানুষ জগৎকে দেখানোর জন্য কখনো বাইরে মন্দিরে গিয়ে ভজন কীর্তন করে থাকেন। এও ঠিক, কিন্তু তা উত্তম নয়। গৃহের দরজা বন্ধ করে একান্তে কীর্তন করা উত্তম। তাতে মন পবিত্র হবে। কীর্তন জগৎকে শোনাবার জন্য নয়, ভগবানের নামে তন্ময় হবার জন্যই কীর্তন। কীর্তন ভক্তি আজ কলুষিত হয়ে যাচ্ছে। আজ অনেক কীর্তনিয়ার হৃদয়ে শুদ্ধ ভাব নেই। কীর্তি প্রতিষ্ঠা এবং দ্রব্য লোভ এসে গেছে। আজ পূজা অর্চনার ভক্তিও ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ভগবানের জন্য ফুল কেনার জন্য বাজারে গিয়ে হয়তো দেখলেন যে আজ ফুলের দাম একটু বেশি, তখন 4 থেকে 5 টাকা দিয়ে অধিক সুগন্ধি সুন্দর ফুল কেনার আর ইচ্ছা জাগে না। কত লোক তো ভগবানকে বুঝিয়ে দেন এই বলে, হে ভগবান, তুমি তো ভাবের ক্ষুধার্ত। ঝুমরু ফুল অতি সাধারণ এক ফুল, সেটা তোমার জন্য নিয়ে এসেছি। ওরে ভাই, ভগবান ভাবের ক্ষুধার্ত আর তুমি কিসের ক্ষুধার্ত? তখন হয়তো ভগবান বলেন যে তোর দাদুর দাদু হলাম আমি সব জানি। তুই শরীরের সুখের জন্য কত খরচ করিস, আর আমার জন্য 10 থেকে 20 টাকা খরচ করতে তোর সংকোচ বোধ হয়। আজ দেহের পূজা খুব বেড়ে গেছে। আজ মানুষ সারাদিন ধরে নিজেই দেহের পূজা করে থাকে এবং দেব পূজা গৌণ হয়ে গেছে বলে পূজা অর্চনা ভক্তি আজ যেন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একদিন আমি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে আপনি ভগবানের সেবা পূজা করেন কি? তিনি জবাব দিলেন, মহারাজ, আমার অবসর নেই। হয়তো শরীরে সাবান লাগিয়ে আধ ঘন্টা ধরে স্নান করতে অবসর তার আছে। কত লোকে শরীরে খুব সাবান মাখেন। বেশি সাবান লাগালে কি তোমার শরীরের রং বদলাবে? ভগবান যার শরীরে যেরূপ রং দিয়েছেন তা বদলাবার নয়। মানুষ আজ দেহের সাজ সজ্জা দেহের সেবা অধিক করে। তারা বিলাসী জীবনযাপনে সময় কাটায়। তাই দেহের পূজা মুখ্য আর ভগবানের পূজা গৌণ হয়ে গেছে। এরূপ জীবন ভগবত বিমুখ হয়ে থাকে। এটা আমাদেরই বর্তমান জীবন কথা। ফলে আজ জীবনে অর্থ মুখ্য হয়েছে, পরমাত্মা গৌণ হয়ে গেছেন। জীবনে কাম সুখ মুখ্য হয়েছে, ভক্তি গৌণ হয়ে গেছে। নারদজি এইসব বিষয় সনত কুমারজিকে জানালেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি বলুন, জ্ঞান বৈরাগ্যের সঙ্গে ভক্তির পুষ্টি কি উপায়ে হতে পারে? তখন সনত কুমারজি নারদজিকে বললেন, কলিযুগে একটি মাত্র উপায়, ভাগবত কথা প্রচার করা। কথায় পাপ নাশকারী শক্তি আছে। মধুর কথা মনকে শুদ্ধ করে, ভক্তি প্রেমকে বর্ধন করে।
দুধ থেকে ঘি উৎপন্ন হয়, দুধ না হলে ঘি উৎপন্ন করা সম্ভব নয়। বেদ দুধ স্রোদিশ আর ভাগবত ঘি স্রোদিশ। সকল বেদের সার বস্তু ভাগবত। দুমন দুধ দ্বারা কোনো প্রদীপ প্রজ্বলিত করা সম্ভব নয়, কিন্তু 1-2 তোলা ঘি দ্বারা প্রদীপ প্রজ্বলিত করা সম্ভব। সুতরাং দেখা যাচ্ছে যে ঘি দুধ হতেই উৎপন্ন হয়, দুধ না হলে ঘি উৎপন্ন হওয়া সম্ভব নয়। কিন্তু যে কাজ ঘি দ্বারা সম্পন্ন হতে পারে তা দুধ দ্বারা হবার নয়। গঙ্গার তীরে বসে ভাগবত কথা হচ্ছিল। সনত কুমার নারদজিকে নিয়ে আনন্দবনে গমন করলেন। কাশীরই অপর এক নাম আনন্দবন। কাশীতে আনন্দ স্বরূপ শ্রী বিশ্বনাথ বিরাজমান রয়েছেন। সানন্দমানন্দবনে বসন্তম আনন্দকন্দম হত পাপবৃন্দম। আনন্দবনে এই কথা হয়েছিল। আনন্দবন এমনই এক দিব্য স্থান, সেখানে পশু পাখি ও শত্রুভাব ভুলে যায়। দিব্যভূমির পরমাণুতে শত্রুভাব বিনষ্ট করার শক্তি রয়েছে। সেখানে পশু পক্ষী শত্রুভাব ভুলে গিয়ে প্রেমের সঙ্গে পরস্পর খেলা করছে। यत् समीपस्य जीवानं वैरं चेतोषि नास्थितम्। গঙ্গার তীরে আনন্দবনে নারদজিকে সঙ্গে নিয়ে সনত কুমারজি উপস্থিত হলেন। সেখানে ভাগবত কথা হতে যাচ্ছে। তা শ্রবণ করার জন্য মহান দেবতাগণ, ঋষিগণ কোনো নিমন্ত্রণ বিনাই উপস্থিত হলেন। বড় বড় রাজাগণও আগমন করেছিলেন। তীর্থদেবও এলেন। যেখানে ভাগবতী কথা অনুষ্ঠিত হয় সেখানে শ্রী গঙ্গামা, শ্রী যমুনাজি, বশিষ্ঠ, বিশ্বামিত্রের মতো মহান ঋষিগণও আগমন করতে দ্বিধাবোধ করেন না। আমার মতো সাধারণ জীবন তাদের দর্শন করতে পারে না। তারা সূক্ষ্ম এবং গুপ্ত রূপে এসে বিরাজমান হন। সেখানে শরৎ কুমারজি ব্যাস আসনে অধিষ্ঠিত হলেন। নারদজি হলেন মুখ্য শ্রোতা। কথা আরম্ভ হল। সেই কথা বড়ই মধুর। যারা প্রেমের সঙ্গে কথা শ্রবণ করেন, কর্ণ দ্বারা ভগবান তাদের হৃদয়ে বিশেষ রূপে স্থিত হন। শ্রবণ মাত্রেন হরিশ্চিতম সমাশ্রয়েৎ। আপনি যার কথা শ্রবণ করবেন তিনি আপনার মনে উদয় হবেন। আপনি সংসার ব্যবহারের কথা শ্রবণ করলে তখন মনে সংসারেই উদিত হবে। ভক্তিতে চোখ এবং কর্ণ মুখ্য। যিনি চোখ এবং কানকে খুব পবিত্র রাখেন, ভক্তিতে তার আনন্দ প্রাপ্তি হয়। অনেক বৈষ্ণবগণ চোখ দ্বারা ভগবানকে হৃদয়ের মধ্যে নিয়ে যান। তারা প্রথমে ভগবানের মূর্তিতে চোখ স্থিত করে, খুব প্রেমের সঙ্গে ভগবানকে দর্শন করেন। সঠিক দর্শনের অর্থ হল চোখ দ্বারা ভগবানকে মনের ভিতরে নিয়ে যাওয়া। চোখ অর্থাৎ দৃষ্টিকে পবিত্র রাখো। ভক্তিতে চোখ এবং কান মুখ্য। বেদ বর্ণনা করেন, কারণে বিভদ্রম শৃণুয়াম চক্ষুভীর ভদ্রম পশ্যিম। অর্থাৎ কখনো খারাপ শব্দ আমার কানে যেন না আসে, কখনো খারাপ চিত্র আমার চোখেতে না আসে। শব্দের মধ্যে যথেষ্ট শক্তি থাকে। খারাপ শব্দ শ্রবণ করলে, খারাপ চিত্র দর্শন করলে মন কলুষিত হয়। ওই সময় হয়তো বোঝা যায় না, তা পরে আমার মনকে কলুষিত করবে। কথা একাগ্রচিত্রে শ্রবণ করো। কথারূপে ভগবান কানের ভিতরে প্রবেশ করেন, তাই চোখ এবং কান উভয়কে পবিত্র রাখা আবশ্যক। শ্রবণ মাত্রেন হরিশ্চিত্তম সমাশ্রয়েৎ। এই ভাগবত কথা বড় মধুর, বড় প্রভাবশালী।
ভগবান স্বধামে গমনের সময় নিজ দিব্য শক্তি এই ভাগবত শাস্ত্রে রেখে গেছে। ভাগবত শাস্ত্র শ্রীকৃষ্ণ ভগবানেরই স্বরূপ। ভগবান সন্ত হৃদয়ে বিশেষভাবে বিরাজমান। পাণ্ডরপুর, দ্বারকা, শ্রীধাম, বৃন্দাবন প্রভৃতি বিশেষ স্থানে প্রসিদ্ধ সন্তগণ আজও ভগবানকে প্রত্যক্ষ করে থাকেন। ভগবান কোথাও চলে যাননি, তিনি জীবের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন। পাণ্ডরপুরে গেলে নিশ্চয়ই লক্ষ্য করবেন যে সেখানে শ্রী বিঠলনাথজি ভগবানের অতি কোমল এবং মনোহর স্বরূপ। শ্রী বিঠলনাথজি দর্শন করার সময় মনে হয় ভগবান যেন কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে আছেন, যেন ভগবান বলছেন, এই জীব আমার, আমার জীব আমাকে ভুলে গেছে, আমার জীব নিজ স্ত্রীর নিজ স্বামীর হয়ে গেছে। বস্তুত জীব জগতের নয়, জীব ঈশ্বরের। ভগবান আজও দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছেন, প্রতীক্ষা করেই যাচ্ছেন, প্রতীক্ষা করেই যাচ্ছেন। ভগবান সন্তের হৃদয়ে, ভগবান ভাগবতে, ভগবানের দিব্য শক্তি, দিব্য তেজ ভাগবতে রেখে গেছেন। সন্তগণ তো বলেন ভগবানের চেয়ে অধিক শক্তি ভাগবতে রয়েছে। যে কার্য ভগবান করতে পারেন সেই কার্য ভাগবতী কথা দ্বারা হওয়া সম্ভব। অধিকান্ত কারো কারো মতে কেউ কেউ বলেও থাকেন যে কার্য স্বয়ং ভগবান করতে পারেননি তা ভাগবতী কথা দ্বারা সম্পন্ন হতে পারে। যেমন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা দুর্যোধনকে অনেক প্রকার বোঝানো সত্ত্বেও দুর্যোধন সংশোধিত হয়নি। ভগবানের নির্দেশ সে পালন করেনি। কোনো কোনো জীব এমনই হয়ে থাকে যে ভগবানের কথা, ভগবানের নামের শক্তি, ভগবানের শক্তির চেয়ে অধিক বলে ধরা হয়। রাবণ রামচন্দ্রজির দর্শন করা সত্ত্বেও তার বুদ্ধি সংশোধিত হয়নি। রাবণ যুদ্ধে লিপ্ত হল। শ্রীরামচন্দ্রের স্মরণে না এসে রাবণ রাম নাম জপ করেনি, সে ভাগবত কথা শ্রবণ করেনি। রাবণ এবং দুর্যোধন তো তখন নিহত হয়েছে, কিন্তু কলিযুগে তাদের বংশধর অনেক রয়েছে, তাদের বংশধরও অনেক বৃদ্ধি পেয়েছে। রাবণ দুর্যোধনের মতো আরো অনেক জীব উৎপন্ন হয়েছে। যে কোনো প্রকারের জীব হোক না কেন, ভাগবত কথা শ্রবণ করে তাদের জীবন সংশোধিত হতে পারে। বক্তা যদি খুব বিবেকের সঙ্গে কথা বলেন, তাহলে নাস্তিকেরও কথা শ্রবণে আনন্দ আসে। কথা শ্রবণের পরে অনেক সময় নাস্তিকও আস্তিকে পরিণত হয়ে যায়। কখনো কখনো গণ্ডগ্রামের এমন লোকও দেখা যায় যারা শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছুই জ্ঞাত ছিলেন না। কথা শ্রবণের পরে তাদের মুখে শোনা যায়, এখন শ্রীকৃষ্ণের সম্বন্ধে কিছু জানতে পেরে ইচ্ছা হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করি, তার নাম কীর্তন করি। নাস্তিকও কথা শ্রবণ করে আনন্দ লাভ করতে পারেন এবং নিজ জীবন সংশোধনের সুযোগ লাভ করতে পারেন। যত বড়ই পাপী হোক না কেন, কথা শ্রবণ করে সে তার জীবন সংশোধন করতে পারে। পাপ নাশ করার এরূপ মহান শক্তি কথায় রয়েছে। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসব আগামী পর্ব গোকর্ণ উপাখ্যান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত কথার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।